يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون الله بكبرات غرب قوم مدرسة قوم الطلباء قوم علماء তার উপরে আল্লাহ পাকের কুদরতি একটি হাত থাকার কারণে তার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করো না কেন এই সকল কিছুর ক্ষতি সাধন করতে পারবে না। আমার আল্লাহ পাকের কুদরতি হাত আছে বিধায় কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠান থেকে যাবে। কি বলেন ঠিক কিনা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই আয়াতে বুঝতে পারলাম আল্লাহকে একমাত্র সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরাম। এটা একটা কেরাত বললাম, আরেকটা কেরাত বলি, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই কেরাতের অর্থ হইল আল্লাহ এই পৃথিবীর বুকে যত সৃষ্টি জীব আছে, যত মাখলুকাত আছে, মানব দানব আছে, সবচেয়ে বেশি আল্লাহ পাক মায়া করে, ইজ্জত করে উলামায়ে কেরামদেরকে। তুমি বিদ্বেষ পোষণ করো, আর আল্লাহ বলেন আমি সবচেয়ে বেশি মায়া করি, সবচেয়ে বেশি ইজ্জত করি কারে? উলামায়ে কেরামদেরকে। এটা হাদিস বললে বুঝতে পারবেন যে আল্লাহ কত মায়া করেন। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাহ ইযা কা'আদা আলা কুরসিহি লিকাদাই ইবাদি ইয়াকুলু ইয়া মাশাআল উলামা ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউ'আযিবাকুম ফাযহাবু قد غفرت لكم ولا أبالي। আল্লাহ তাআলা তো একদিন বিচার আসনে বসবেন, বিচার হবে না? সবকিছুর বিচার হবে, সবকিছুর বিচার হবে। পরিশেষে উলামায়ে কেরামের পাল্লা আসবে, এদেরকে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? পর্দার আড়ালে নিয়ে যাবে। এরপরে উলামায়ে কেরাম শুধু বাহুবলের উলামায়ে কেরাম নাকি? জি, সারা পৃথিবীর উলামায়ে কেরামকে আল্লাহ বিচার আসনে বসে আল্লাহ পাক কি কথাটা বলবে? ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আযা ফীকুম ইলমি লিউ'আযিবাকুম ফাযহাবু قد غفرت لكم ولا أبالي। سبحان الله। আল্লাহ পাক উলামায়ে কেরামকে ডাকবেন। উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال عليه الصلاة والسلام العلماء ورثة الأنبياء إن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. ईमान का हासिल नहीं गैर अशक मदीना मरने की तमन्ना है मदीना की गली में बलगल औला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رب صل وسلم وبارك عليه. শাইখে বারাহানি প্রতিষ্ঠিত মাদ্রাসার বার্ষিক মাহফিলে সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, এলাকার সর্বস্তরের ধর্মপ্রিয় মুসল্লি ভাই সব, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানশীল মা বোনেরা, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে কনকনে শীতের রাত্রে শীতকে অপেক্ষা করে আল্লাহ রাসূলের ভালোবাসা ভরা হৃদয় নিয়ে, প্রাণ আত্মা নিয়ে এই সাধারণ প্যান্ডেলের নিচে ধৈর্য সহকারে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। তাই শুকরিয়া আদায় করে বলিষ্ঠ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ।
গভীর হতে যাচ্ছে, তাই ভূমিকাবিহীন কয়েকটা কথা। কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিসের টুকরা পাঠ করছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখেই সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা আপনাদের খেদমতে উপস্থাপন করার নিয়ত করছি। আমার উপস্থাপিত কথা কোন না কোনো একটা দিক সাইড যদি আমল করার উপযোগী হয়, তা আমি নাহান্দা নালায়েক সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করছি সেই আয়াতে আল্লাহ কি মেসেজটা পাঠাইলেন এটা আগে বুঝি। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কোরআনে কারীমের আয়াত আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমকে একমাত্র বেশি সবচেয়ে ভয় করে উলামায়ে কেরাম। উলামা হযরত আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। উলামায়ে কেরাম আল্লাহকে সবচেয়ে বেশি কেন ভয় করেন? আল্লাহ পাকের সেই নাযিল করা কোরআন, কোরআনের বিধিবিধান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসে নববী উলামায়ে কেরামের সিনার ভিতরে আছে, উলামায়ে কেরামের বক্ষে ধারণ করেছে। কোরআন আর হাদিসের তাইস, কোরআন হাদিসের প্রভাব তাদের কলমের ভিতরে এমনটাই আছে, ফলে উলামায়ে কেরাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে কে? উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আমার ভাইও, উলামায়ে কেরামের মান মর্যাদা অনেক বেশি। يستغفر له ما في السماوات والأرض حتى الحيتان في جوف الماء। উলামায়ে কেরামের জন্য, ছাত্রদের জন্য সারা পৃথিবীর সৃষ্টি যে দোয়া করে, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত উলামায়ে কেরামের জন্য দোয়া করে। যে উলামায়ে কেরামের নাম শুনলে আমাদের সমাজের কিছু মানুষের অ্যালার্জি সৃষ্টি হয়। উলামায়ে কেরামের নাম শুনলে সহ্য করতে পারে না, তাদের অ্যালার্জি চুলকানি শুরু হয়ে যায়। এমন মানুষ মনে হয় এই এলাকাতে মোটেও নাই। তবে মনে রাখতে হবে, এমন যদি কারো চুলকানি হয়, উলামায়ে কেরাম, তোলাবা, কওমি মাদ্রাসা এই নাম শুনলে যদি কারো অ্যালার্জি হয়, এটা সাধারণ অ্যালার্জি নয়, যে সাধারণ অ্যালার্জি নয় যে ট্যাবলেট খেলে ভালো হয়ে যাবে এমন অ্যালার্জি নয়। কোনো কোনো অ্যালার্জি তো এমন আছে, কুচু খাইছিলাম তো এই জন্য অ্যালার্জি হয়েছে, বোয়াল মাছ খাইছিলাম অ্যালার্জি হয়েছে, চিংড়ি মাছ খাইছিলাম অ্যালার্জি হয়েছে, এরকম বেগুন খাইছিলাম অ্যালার্জি হয়েছে, চুলকাইতেছে, লাল হয়ে গেছে। দোকানে গিয়ে বললে ডাক্তার ট্যাবলেট দুইটা দিয়েছে, দুইটা ট্যাবলেট খাইলে দিদি ভালো হয়েছে, ঠিকই ভালো হয়ে গেছে, এটা একটা অ্যালার্জি। কিন্তু আলেম ওলামা, তোলাবা, কওমি মাদ্রাসার নাম শুনলে যদি কারো অ্যালার্জি হয়, সাধারণ অ্যালার্জি নয়, সাধারণ অ্যালার্জি নয়। মনে রাখতে হবে, এই চুলকানি সাধারণ চুলকানি নয়, এই অ্যালার্জির চুলকানি
ক্যান্সারে পরিণত হবে। এই ক্যান্সার সাধারণ ক্যান্সার নয়, এই ক্যান্সার চোখে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। ওলামায়ে কেরামের নাম শুনে চুলকায় কে? কার চুলকাই এরা বলবো? কার কার চুলকানি হয়ে বলবো? কষ্ট পাবে না? সবার চুলকায় না। কওমি মাদ্রাসা, কওমি তোলাবা, কওমি ওলামা, তাদের নাম শুনলে কার চুলকানিটা হয় এটা শোনেন একটু। আমাদের সমাজে কিছু লোক আছে, এরা ওপেন অসামাজিক কাজ করতে চায়, ওপেন বোতল খেতে চায়, ওপেনলি এরা ইয়াবা খেতে চায়, ওপেনলি জিনা ব্যভিচার করতে চায়, ওপেনলি আল্লাহ ও রাসূলের বিরোধিতা করতে চায়, ওপেনলি। কিন্তু এরা পারে না। ওলামায়ে কেরামের কারণে, তোলাবার কারণে, কওমি মাদ্রাসার কারণে ওপেনলি কাজ করতে পারে। তখন এরা সব সময় শুধু ওলামায়ে কেরামের বিরুদ্ধে, তোলাবার বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর বদদুয়া করে। মাদ্রাসাটা ধ্বংস হয়ে যেত গা, মৌলবী সবজি মরে যেত গা, ছাত্রটি সবজি মরে যেত গা। আমরা রোডে ঘাটে, হাটে ঘাটে, মাঠে অসামাজিক কাজ করতে সহজ হইলে আমরার বিরুদ্ধে আর প্রতিবাদ করার কোনো সুযোগ থাকতো না। কথা বোঝেন আপনারা? এই জন্য এরা কওমি মাদ্রাসার পক্ষে কথা বলে না, আলেম ওলামা তোলাবার পক্ষে কথা বলে না। সবসময় এরা তাদের অকল্যাণ কামনা করে, অকল্যাণ কামনা করে। আমার কথা ভাই শুনেন, যারাই এই কওমি মাদ্রাসা, কওমি তোলাবা, কওমি উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করতেছ, কিয়ামত পর্যন্ত করতে পারবা, মগর কওমি ওলামা, কওমি তোলাবা, কওমি মাদ্রাসার বিন্দু পরিমাণ ক্ষতি সাধন করতে পারবা না। আগেও পার নাই, এখনো পারছো না, কিয়ামত পর্যন্ত পারবে না। তবে হুঁশিয়ার, তুমি ক্ষতিগ্রস্ত হইবা, তুমি ক্ষতিগ্রস্ত হইবা, তুমি ক্ষতিগ্রস্ত হইবা। কেন? কারণ কওমি ওলামা, কওমি তোলাবা, কওমি মাদ্রাসার উপরে আল্লাহ পাকের কুদরতি একটা হাত আছে। কি আছে বলেন না? আপনারা শকুন চিনেন? শকুন, শকুন চিনেন? আপনাদের গ্রামে আছে শকুন? শকুন আমরা দেখি না বহুদিন যাব, আমি দেখি না, অন্তত 40 বছর হয়েছে শকুন দেখি না। শকুনও নাকি সারা রাত্র বদদুয়া করে। এই কৃষকের গরুটা মরতো, ওই কৃষকের ছাগলটা মরতো, ওই কৃষকের মহিষটা মরতো, কিল্লেকে বদদুয়া করে পর্যন্ত কথা পাবেন। এটা মরে গেলে কি গরু রাখবেন? ফালাই দিবেন? তখন তেফারটা করে খাবো। এই জন্য সে বদদুয়া করে। কৃষকের গরু মরতো, ছাগল মরতো, বেড়া মরতো, ইত্যাদি মরতো। এইভাবে এই পর্যন্ত শকুনের দোয়ায়, বদদুয়ায় কার কার গরু মরছে, কার কার ছাগল মরছে, মরছে। তবে হ্যাঁ, বদদুয়া করতে করতে কি হয়েছে জানেন? তখন শকুন নিজের অস্তিত্বই নেই। কি বলেন? শকুনের নিজের অস্তিত্বই বিলীন হয়ে গেছে বদদুয়া করতে করতে। কৃষকের গরু আর ছাগল মরনা লেগে বদদুয়া করছে, তো অস্তিত্বই নেই। কথা বলেন ঠিক না? ঠিক কওমি মাদ্রাসা, কওমি তোলাবা, কওমি ওলামার বিরুদ্ধে মুখ খুলবি তো খোদার কসম তোর অস্তিত্ব থাকবে।